भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम तत्सत् ओम शं हृदयाय नमः ओम शुं शिरसय स्वाहा ओम क्रोम नेत्रत्रयाय वषट् ओम रामभक्ताय किलिकाय नमो नमः ओम अत्ततत्तय स्वाहा ओम जीवो तत्तय स्वाहा ओम शिवो तत्तय स्वाहा ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः पापोहं पापकर्माहं पापात्मा पापो संभवो त्राहि मां पुंडरीकाक्षो सर्व पापहरो हरि ओम तस्मिन् तुष्टे जगत् तुष्टा प्रीणीते प्रीणितान् जगत् ओम हरि ओम हरि ओम हरि ओम नादीनि धनंगनम नित्यानंद जनार्दनहं मयात्रो पूजा पत्यव्ये भगवान कुलकेशव अद्य षष्ठी पूजा कर्म भाषणे उदिष्टितो भव ओम नारायण रजतो गिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नवालकोज्ज्वलं जानामि नैव जानामि पूजनं नमः शिवाय 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 परिवारो समन्विते যাবত্তাং পূজায়িষ্যামি তাবত্তাং শিব দেবতা সুস্থির ভবে ও सृष्टि स्थिति विनाशकारं शक्ति सर्वशक्ति हरे देवी नारायण कृष्ण सौरण्य विधाय नाम के गीता मिष्टान्न आदि
পুত্র অভিষেক দেব শর্মা সুস্থ সাবলম্বী দীর্ঘায়ু কামনাকে এটা নাম নেই কিছু পুঁজি দাও সম্প্রদানায় ষষ্ঠীমাতৃকায় নমঃ এতগন্ধপুষ্পে তস্যৈদং শোককারণনৈবেদ্যং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
একবার দিতে হবে, আরো আছে দিতে দাও। অভিজিৎটা টু ডায়মন্ড অ্যান্ড প্লাটিনাম পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আমাদের মহাষষ্ঠী পুজো, তারা আমাদের পুজোর এখানে চলে আসুন। মহাষষ্ঠীর মহাপূজা চলছে, যারা ষষ্ঠী পুজোর রঙ্গোলি দেবেন বলে ঠিক করেছেন তারা আমাদের পুজোর প্রাঙ্গণে চলে আসুন। বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা শুচি নমঃশুচি নমঃশুচি নমঃ আয়ুর্দেহি মে ধর্ম দেহি সন্তান দেহি ধর্মান কামাংশ্চ দেহি মে এষো সচন্নম দুর্গা রূপেণ ষষ্ঠী মাতৃকাयै নমো নমঃ। চন্দন গন্ধ পুষ্প সায়ুধ পরিবার সহিতেন দুর্গতি নাশিনী বিপত্তারিণী নমো নমঃ। সবাই ঝুড়িতে ফুলটা দাও, হাততালি হলে হাত জোর করে প্রণাম করো। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় সর্বমঙ্গল মঙ্গল গত বিবার যৎ শরীর কুণ্ডলিকাক্ষ সবন্ধ অভ্যন্তরং শুচি নমঃশুচি অনমতি সন্তান ধর্মান কামাংশ আমি যখন বাচ্চাদের জিজ্ঞাসা করে যেমন এক কাটা করে দিচ্ছে আপনার se pan de pão ela só isso se pan de pão তাহলে আমরা কি এটা আমরা কি বলি এখানে কোন নাম আমরা একটা মোটা ব্রাশ লাগবে Remember. একবার স্পেল আউট করো তো কে আই আই ওয়াই এ এন এস 70700 বাহ ফ্ল্যাট নাম্বার বলছো না ফ্ল্যাট নাম্বার বলো আগে 701 কোন বিল্ডিং 70094 চল তোমরা ড্র করতে হবে No foundation loading.
Okay, you don't have to do with both brushes. One case of that. বলে দিই ড্রয়িং হয়ে গেলে পেপারটা সাবমিট করার পরে চলে যাবে না, যেখানে আমাদের প্রোগ্রাম হবে যেখানে ঠাকুর আছেন তার কাছে যাবে, ওখানে তোমাদের নিয়ে একটা কুইজ হবে, ঠিক আছে? না সবাই না ইভিনিং এ তো কালচারাল আছে। ও একটা স্ট্যান্ড তো একটা পেছনে তো স্ট্যান্ড আছে। অ্যাকচুয়ালি আগে বাড়ি দিনের বেলা তাহলে তো না বসো বসো আর কিছু না আরো রং করে দাও। হ্যাঁ অবশ্যই ছিল আমাদের কিভাবে কই কি করবে? ঠিক আছে তুমি বাবু তুমি যাও, তুমি যাও। হ্যাঁ অনেক টাইম আছে, তুমি আস্তে আস্তে ভালো করে করো। তোমার এজ কত? আন্টি ওরা 40 বলছিল। তোমার এজ Orish Ghosh, please come. চলে যাবে না। এবার এটা ধরো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবারে দাঁড়াও। এক্সেলেন্ট। এই ওকে একটু পড়িয়ে দাও, এই ওকে একটু পড়িয়ে দাও। ও করলো না কেন? হরিশ দাঁড়াও, হরিশ দাঁড়াও, ওদের একটা গ্রুপ ফটো হবে। হাততালি দাও। ওইখানে ওইখানে এখানে এসো বাবু, তোমরা এসো। একটা ভিডিও না তাতে কি আছে? এবার দিয়ে দিন, আমরা কমিটি সবাই দিন না, কমিটি যারা দিয়ে দাও। তারপরে মৈনাক দা, তারপরে পেছনে আছে অসম্মান ধরতে হবে তো ভালো। সব কিছুতে এগিয়ে যেতে হবে, ভালো ভালো জিনিস আছে, খারাপ জিনিস না। ওই যে হ্যাঁ দাদা ফোন আসছে দাদা।
ঋদ্ধিমা ভট্টাচার্য, ঋদ্ধিমান ভট্টাচার্য কতটি রেখেছে? হ্যাঁ, যে আগে হাত তুলবে তার কাছে আমরা যাব, ঠিক আছে? সবাই রেডি? ওকে, the first question is, what do caterpillar turn into? Fantastic, exactly, it's butterfly. The question was, which festival is known as the Festival of Lights? Over. If you eat a pizza slice, okay, the next question is, which gas do plants take in during photosynthesis? Exactly, carbon dioxide. Which animal hops and carries babies in its pouch? Exactly, kangaroo. Next question. Which bird? এবার একটু আগে হাত তোলার সাউন্ড দেখা দেখি। Which bird? পাখি। কেউ আগে হাত তোলার সাউন্ড দেখা দেখি, এবার কি প্রশ্ন করবো? Which bird cannot fly but can swim very well? Exactly, penguin. Next question. আজকে দুটো বাচ্চার জন্য একটু শক্ত। কে? If you are facing east and turn right, which direction are you facing now? Exactly, south. Last question for the little angels and guys. The next question is, who was the first Prime Minister of India? আরেকবার শুনবো। Exactly, Jawaharlal Nehru. রাধা কি ছিলেন তো? রাধা যদি কৃষ্ণকে সত্যি ভালোবাসেন তাহলে এই বিশেষ ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করবেন। রাধা যদি কৃষ্ণকে সত্যি ভালোবাসেন তাহলে এই বিশেষ ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করবেন। সবচেয়ে রোগা অভিনেত্রীর নাম কি? চারটে টর্চ জানেন তো? চারটে টর্চ যদি আমরা এক জায়গায় রাখি একটা বিভৎস ঘটনা ঘটবে। ঘটনাটা কি? চশমার দোকানের নাম কি? ক্লোজ, ইউ আর ভেরি ক্লোজ। হাত তুলতে হবে। এভারেস্ট না, কালকে আমরা হোক লোক বলো হিমালয় নয়, বাট ইউ আর ভেরি ক্লোজ। আমি পুরো নামটা চাইছি। হিমালয় অপটিক্স, ইউ আর ভেরি ক্লোজ। সামনে আসুন প্লিজ। চা বিক্রি করে বড় লোক হয়ে গেছেন। এই অভিনেত্রী চা বিক্রি করে বড় লোক হয়ে গেছেন। বলুন এই বিশ্বাস অনুষ্ঠানটা অংশগ্রহণ করবেন না। ভালোভাবে শুনুন। সচিন তেন্ডুলকার আপনাদের ক্যাম্পাসে এলেন দুর্গাপুজোয়।
উনি সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। একদম সঠিক, অঞ্জলি দেবে না, অঞ্জলি ওনার ওয়াইফ, অঞ্জলি উনি দেবেন না। স্টিভক মনে আছে? স্টিভক যাকে সন্ধ্যাগুলি 5 মিনিট ডাক্তার রেখেছিল। স্টিভক, আচ্ছা চাই প্রশ্ন ক্যান্সেল করছি। পরের প্রশ্ন, কুড়িটা রাস্তার কুকুর মিলে যদি একটা কোম্পানি ফর্ম করে, সেই কোম্পানির নাম কি হবে? কেন? উত্তরটা বলুন। সঠিক উত্তর বিসলেরি। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टिस्थिति विनाशिनी शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमस्ते शरणागत दीनत्व परित्राणपरायणी सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते ओम महिषाग्निमाये चामुण्डे যাদের মনে হবে মায়ের এখানে কাজ করবে তারা এখানে থাকো। বাকিরা প্রোগ্রাম হচ্ছে
কল শেলিং, শঙ্খধ্বনি আছে, ধুনুচি নাচ আছে, শ্রীমান শ্রীমতী বলে একটা কাপল র্যাম্প শো এন্ড কম্পিটিশন আছে, আর একটা খুব ইন্টারেস্টিং ইভেন্ট আছে, কুকিং কম্পিটিশন। এখানে কাউকে কুকিং করতে এখানে এসে হবে না, ইউ হ্যাভ টু কুক, আপনাদের বাড়িতে রান্না করে নিয়ে আসবে। হবে না মায়ের আর এটা হচ্ছে গণেশের একটা গদা গদা এই যে গদাটা অ্যাসেম্বল করতে হবে। আমার কোয়েশ্চেনটা করছি, কোন দেবতা মা দুর্গাকে তীর ধনুক দিয়েছিলেন? ধর্মের শত বিবাদ, ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, অশ্রুসিক্ত অভিমান, হর্ষ বিবাদ, প্রেমের বিনম্র অঞ্জলি, রাত্রি আঁধারের শত ক্রোধ, আলোক ঝর্ণার ভরা আবেগ, অহংকার, ক্ষোভ, লোভ, নগ্ন যৌনতা, লোলুপ দেহভোগ, সীমাহীন প্রাণের আস্ফালন, জীবনের অজস্র টানাপোড়েন, অস্তিত্বের অভিযান, প্রাণপণ। কে আঁকলো নিকষ কালোয় সৃষ্টি তুলির প্রাণ? কোথা থেকে কে ঝরালো ধরায় প্রথম প্রাণ? কোথা হলে এলে বলো প্রথম প্রাণের অচিন স্পন্দন? জীবন আরম্ভের কলরব, সৌরভ মণ্ডলের দীপ্ত কিরণ, অবাধ সুরেলা কণ্ঠের অব্যক্ত যৌন জিজ্ঞাসা, ভালোবাসার মাতৃকোণ, অপত্য স্নেহের পিপাসা, জনকের আশীর্বাদ, ভাতৃত্ববোধ, ভগিনীর বিশ্বাস, এ সমাজ শৃঙ্খলের হৃদয়ে ভরা কোমল আশ্বাস। কার ইশারায় নিষ্প্রাণ পাথর হলো খান খান? কোথা হতে কে দিল ধরণীর কোলে প্রাণ? শতকোটি আলোক বর্ষ দূরে অজানা গ্রহের পিঠে চড়ে কে এনেছিল এই উপহার, এই অনুদান দুহাত ভরে? চুপি চুপি কে মুছিয়েছিল নিষ্প্রাণ এই ধরিত্রীর রোদন? কোথা হতে ভেসে এসেছিল প্রথম শ্বাসে সদর্প কন্দন? শিরায় শিরায় অনন্ত স্রোত উঠেছিল কোন বৈশাখীতে? ধারণ বহনের অদম্য সাহস কার সে অদৃশ্য মতামতে? কার মন্ত্রে কে লিখল জীবনের জয়গান? কোন ঝঞ্ঝায় কেমনে এলো ধরায় প্রথম প্রাণ? কোথায় পড়ল প্রথম কোষের সদর্প আকস্মিক চরণ? কখন উঠল তার প্রাচীর? বোধ হলো অন্তরের দহন? কোন লগনে বলো শুরু হলো জীবন রসের খনন? চলনের তীব্র আর্তনাদ, অতৃপ্ত পিপাসা, প্রাচীর ভেদের অনন্ত আস্ফালন। আলিঙ্গের আবাহনী সুর, কোটি বরষের অভিশাপ শেষে সঙ্গিনীর বাহুডোরের বাঁধন জড়ালো কার আদেশে? অদৃশ্য কোন আলোয় হলো অনন্ত ধ্যানের অবসান? প্রাণের কোন স্নিগ্ধ ধারা বাড়ি ধারায় হলো জানকীর পুণ্য স্নান? মিলনটির অপেক্ষা গর্ভধারণের অহংকার, আত্মযোগে চুম্বনের বাসনা কার ইশারায় হলো একাকার? কার আশীর্বাদে কোন সুদূর দিগন্ত হতে অনন্ত সমুদ্র পাড়ের তটে ভিড়ল তরি কার আদেশেতে? পালতোলা তোমার তরণী ভরে যত কোলাহল শত প্রাণ, কার খেয়ালে তুমি খেলায় পড়ে গেলে দান? ব্রহ্ম হতে আবির্ভাব হয়ে অশিবে যার রহস্যময় অন্তর্ধান, মা বসে আছেন রহস্যে যার অন্তর্ধান, সেই তুমিই কি দিলে ধরণীর শত সাধনার এই প্রাণ? তোমার কি সৃষ্টি আমি জানতে খুব ইচ্ছে হয়। করবো আমি উথাল পাথাল, করবো জয় সকল ভয়, করবো প্রাণের সন্ধান আমি। এখানে বিজ্ঞান এসছে, জ্ঞানের আলোয় যুক্তি ভরে আদিম বাতাসকে করবো সওয়াল, বজ্র বিদ্যুৎ সৃষ্ট করে। কিছুতেই যে হচ্ছে না তোমার সে রহস্য ভেদ, কেউ আজকে ভেদ করতে পারেনি বিজ্ঞান কোথা থেকে প্রথম কোষ পৃথিবীতে এসেছিল। কিছুতেই সে যে হচ্ছে না তোমার সে রহস্য ভেদ। তির্যক তোমার দারুণ হাসি,
হাওয়ায় ওড়ায় আমার জেদ। কোন দূরের আলোকমালায় কোন ধূমকেতুর দেশে তুমি কি হে বিরাজমান আরাধ্য ঈশ্বর বেশে। হেরেছি আমি অগাধবার, শত কোটি প্রণাম তোমায়। সেই প্রণাম জানাতেই আজকে সবাই আমরা এখানে এসেছি। হেরেছি আমি অগাধবার, বিজ্ঞান হেরে গেছে ধর্মের কাছে। যতই আমরা বলি বিজ্ঞান জয়ী, নির্বোধে প্রাণের সৃষ্টি শেষ তোমারই ওই চরণ ধুলায়। নমস্কার। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে পায়, সেদিকে বলে যাতনা সেদিকে বলে চোখে জল, সে কে বলে চোখে আকাশ, লোকে তবে ঘরে কি সুখে করে এমনই রূপে। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমান। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমান। সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ যোছনা কুসুম কোমল, সকলে আমার মতো তারা। কে বলি হাসে, কে বলি গায়, হাসিটা খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে বেদন, না জানে সাধের যত না যত। ফুল সে হাসিতে হাসিতে ঝাড়ে, যোছনা হাসিয়া মিলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝাড়ে, যোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে
উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। शक्तिरूपा गुणमयी তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মসত্তা রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো মা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদ্যুতি নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন। বাজলো তোমার আলোর বেলু, বাজলো তোমার আলোর বেলু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেলু। আজ প্রভাতে শিশুর শুনি খুলে দিল বাজলো বাজলো
মাতলো যে বাজলো শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণবী বরদা অজরায় অতুলা, প্রণবী বরদা অজরায় অতুলা। বহু বল ধারিণী, বিষ্ণু বল মারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তবু অচিন্ত রূপ চরিত মহিমা, তবু অচিন্ত। হে মহালোকে জননী গৌরী শুভতা, হে মহালোকে জননী গৌরী শুভতা। জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমার ভুবনে। সব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এইদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তাঁর দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজৌরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল।
এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরাশি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী হৃদমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অহমেব স্বয়মিরং বরামি জুষ্টাং দেবীভীরুতা মানুষেভি यं यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषि तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि ब्रह्मद्दिशे शरवे हन्तावो अहं जनाय समदं कृण्योम्यहं व्याप्या पृथिवी आविवेश। অপূর্ব স্ত্রী মুক্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপুণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। চরণ ধোয়াবে শারদ শিশিরে সে ফহি
যাবে শারদ শিশিরে সে পানি অর্ঘ দেবে শ্যামলা ধরণী আসন বিছাবে শ্যামলা ধরণী আসন বিছাবে তুমি মাসবে যাবে সে পানি অর্ঘ দেবে সে পানি অর্ঘ দেবে অরুণ সাথে সিঁদুরেটি পরব মাগর ভালে চাঁদ মারতি করে যাবে মাগর সুনীল গগন তলে দেবে আশা পথখানি চেয়ে আছি মাগো শরতের শুভ্র কাশের ফুলে আশা পথখানি চেয়ে আছি মাগো শরতের শুভ্র কাশের ফুলে নবীন আনন্দে নৃত্যেরই ছন্দে নবীন আনন্দে নৃত্যেরই ছন্দে শিহরিয়া ওঠে দোলে দোলে দিকে দিকে তব আগমন গীতি দিকে দিকে তব আগমন গীতি মলয় কব গাইবে কব চরণ ধোয়াবে শারদ শিশিরে সে পানি অর্ঘ দেবে শ্যামলা ধরণী আসন বিছাবে শ্যামলা ধরণী আসন বিছাবে তুমি মাসবে যাবে সে পানি অর্ঘ দেবে সে পানি অর্ঘ দেবে সে পানি অর্ঘ দেবে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহ বাহন বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি শঙ্কর দিলেন শূল যম দিলেন তার দণ্ড কালদেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন।
রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবীর আবির্ভাবে এই শুভ বার্তা প্রকাশিত হল। দেবী অষ্টভুজ মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। আমি মহিষাসুর, আর যে বলবান আমি শ্রেষ্ঠ, আমি পুরুষোত্তম। আমাকে নাকি বধ করবি এক নারী? মহিষাসুর স্তব্ধ, তোর এই অট্ট হাসি যেন স্তব্ধ হয়। নারী বলে তাচ্ছিল্য, নারী বলে তাচ্ছিল্য করছিস যাকে দেখিস তার কাছেই যেন তোর প্রাণ না হারাতে হয়। মূর্খ নারী, তুই নিধন করবি আমাকে? আমাকে? আমি মহিষাসুর, আমি অমর। তোর মতো তুচ্ছ নারী পরাস্ত করবে আমাকে? আমি সেই নারী, সর্বগুণে সর্বস্থান সকল অবস্থানে সূচনা আমার। আমি প্রকৃতি, আমি চণ্ডী, আমি রুদ্রাণী। আমার হাতে নৃত্য লেখা আছে। অহংকার পুরুষ, তোর নৃত্য অবসম্ভাব, প্রস্তুত হ। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহ রূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মুক্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধানে দুর্নিবার হয়ে উঠল। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খর্বনিপাতে দৈত্যের মস্তক ভূলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীরা গুণাবৃতি সুষমা দেবা পৃথিবীতে পরিত্যাক্ত হল। জয় জয় হে
देवी चंडिका অসাধারণ অদ্ভুত সুন্দর আর থেকে বেশি কিছু বলা যাবে না একটা বিগেস্ট চেয়ার ফ্রম দ্য অডিয়েন্স পিছনে সামনে যেখানে সবাই দাঁড়িয়ে আছে একটা দরকার মান্থস অফ প্র্যাকটিস হার্ড ওয়ার্ক এফোর্ট এতগুলো ক্যারেক্টার্স সিঙ্গার্স ডান্সার্স আমি সবাই নাম একটা একটা করে ডাকবো সবাই স্টেজে আসবে they deserve a curtain call we need to give them a thunderous applause so first আমি স্টার্ট করব সিঙ্গিং টিম এরা অলরেডি আছে সবাই অদ্ভুত সুন্দর গান শুনলাম চণ্ডীপাঠ দারুণ অনিন্দ মজুমদার সুদেশনা মজুমদার অন্তরা মিত্র বলরাম চক্রবর্তী সুতপা চৌধুরী মনামি মজুমদার ডক্টর সঞ্চিতা দত্তা সুমিতা চক্রবর্তী বর্ণালী মুখার্জি রাজীব চৌধুরী ডক্টর চন্দ্রী রয় ঋষিতা সামন্ত biggest round of applause for them they had many incredible talented dancers প্রত্যেকজন দারুণ করেছে starting with স্নেহা ঘোষ আপনারা প্লিজ একজন একজন করে স্টেজে চলে আসুন it is not in any necessary in any particular order we're just calling out the names স্নেহা ঘোষ অদিতি দাস সীমা দাস হাততালিটা চলতে থাকুক আমি শুনতে পাচ্ছি না কিছু এত অডিয়েন্স কি হচ্ছে মহাষষ্ঠীর সন্ধ্যা আরো এনার্জি আরো এনথুজিয়াজম দেখাতে হবে সীমা দাস তানিয়া মহাপাত্রা ইন্দ্রাণী চৌধুরী শতবিশ ভট্টাচার্য অনুসূয়া ভট্টাচার্য অনামিকা মল্লিক সরকার মৌসুমী চক্রবর্তী কৃতিকা দাশগুপ্ত শর্মিষ্ঠা মুখার্জি we are continuing with the dancers Anusha Sinha Piyan Chaudhary Aparna Datta Adorina Shaha Nandini Ganguly Chitrita Kundu আমাদের মা দুর্গা ভাস্কর চৌধুরী আমাদের মহিষাসুর চলে আসো স্টেজে আর আমাদের কিউটের সিংহ ভয়ও লাগছিল আর কিউটও লাগছিল ঋদ্ধিমান ভট্টাচার্য Can we please have a thunderous applause
hand for them, audience. The incredible music team. Orko, please. Orko, আমি তো একটু নাম জানতে চাই সবাই। আপনি প্লিজ একটু নামটা বলবেন। নাম তো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, আমরা এখন থাকবো। কিন্তু সব থেকে যেটা বলার কথা আর কি, যে অভিদীপ্তা 2 যে সাহসটা দেখালো, যে মহিষাসুর মর্দিনী পুরো লাইভ এই মঞ্চে করা, গাওয়া এবং একসাথে তার সাথে নাচ, এটার জন্য একটা জোরে জোরে হাততালি। আমি আমার মিউজিক টিমের সাথে পরিচয় করিয়ে দেবো। একদম আমার পাশেই আছে অরিত্রিক সিনথেসাইজারে, তারপরে আছে কৌশল অক্টোপ্যাডে, এবং আমাদের রকস্টার, আমাদের কিউটেস্ট ঢাক, সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে রিতম সামন্ত। একটা জোরে হাততালি। এবং আমি অর্ক, এখন আপাতত আরও 3 দিন আপনাদের সাথে থাকবো, আপনারা আরও অনুষ্ঠান উপভোগ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভীষণ ধন্যবাদ। Audience, we'll be going to our next set of performance. Thank you so much everyone. ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞান দাত্রী, তুমি শক্তি জ্ঞান দাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী। হৈমবতী, তুমি অহং নাশিনী। জগৎ জানের রিপুদালনী, জগৎ জানের রিপুদালনী। জগদ্ধাত্রী প্রাণকারিণী, জগদ্ধাত্রী প্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে
শৈশবের সকালে সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করতো ডাকাডাকি আমার শৈশবের সকালে। একদিন গেল উড়ে জানি না কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন। বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর। বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর। চলে গেল স্রোতে ভেসে জানি না কোন দূর দেশে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন। ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানার হাত ছানি রোজ রোজ। ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানার হাত ছানি রোজ রোজ। হারালো সে সোনালি দিন, সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তোমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। তোমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই
দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। ভালো লাগে না আসলে এবার ঘুরতে বেরোতে দশমী অবধি কাজ। সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে জগমোহন এসে বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো? শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুঁড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদার ঠিকানাটা একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা আছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেখায় ডাইনে বাই পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে 3টে ঘড়ি ছেলে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে তো যেথায় খুশি চালিও না কোমরে। ধন্যবাদ। ধন্যবাদ। আজ আমি আবৃত্তি করব রবীন্দ্রনাথের বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টপকে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়া খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোর মেয়ে পড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাঠে, এলেম বুঝি জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ গিয়েছে ঢেকে, আর মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে হয়েছে কিসের আলো?
শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে ওঠে, হা রে 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 রে। তুমি বললে যাস রে খোকা উড়ে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে মাঝে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো তবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কিছু আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। জগত জননী মাকে করে আহ্বান, আজ বাজে মন বাজে ওই আগমনের গান। জগত জননী মাকে করে আহ্বান, মনের মুকুরে ভাসে তোমার সে আলো ভরা মধুমুখ কর, তোমার সে আলো ভরা মধুমুখ কর। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন বাজে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো। দশ প্রহরণী ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন বাজে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমার সে আলো ভরা মধুমুখ কর, তোমার সে আলো ভরা মধুমুখ কর। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন বাজে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। কেন কাজ করছে আর নাও না, কালকে দিচ্ছি। আমি আমার কাজ করছি, তুমি নাও না, দিয়ে দেবে। একবার বিরাজ স্মৃতি কমলা সানে, একবার বিরাজ স্মৃতি কমলা সানে। তোমার ভুবন ভরা রূপটি একবার
অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরে তাক থেকে গ্লাস বার করলাম আর টুক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের সেটা তাকের ওপরে রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি তো কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দিচ্ছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্য। বোতল বার করার সময় কিন্তু কোনো আওয়াজ করিনি।
সিঙ্কের ওপরে তাক থেকে গ্লাসটা চট করে নিয়ে দু পেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি, কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তার ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে বাবা? তার থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে একটা পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তা আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি, ও গ্যাসের ওপর সিঙ্ক চড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তা সমীরকে তুমি বুড়ো বললে? গিন্নি, এই বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো। এখন তুমি আর কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক পেক দিলাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের ওপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায় না, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি, শোনো, তুমি চোখে জলে ঝাপটা দিয়ে কোথাও গিয়ে চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম, কিন্তু এখনো অব্দি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো নিই না, কি যেন নিই না, ও হ্যাঁ, আলু নিই না।